रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम তিনি পাক পবিত্র সাফাইকে বেশি পছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ঘোষণা করেন, আন নাযাফাতু মিনাল ঈমান, পাক পবিত্র থাকা হচ্ছে একটি ঈমানের অঙ্গ। পাক পবিত্র থাকা হচ্ছে একটি ঈমানের অঙ্গ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি পাক পবিত্র থাকা ব্যক্তিকে পছন্দ করেন। তো আমাদেরকে প্রত্যেক মুসলমানের দরকার, প্রত্যেক মুসলমানের কর্তব্য যে পাক পবিত্র থাকা, জাহির বাতিন দুইটাকে পাক পবিত্র রাখা দরকার। যেমন শরীরের ময়লা, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা করা, জিসিমকে পরিষ্কার করা, আপনার হাতের আঙুল, এই আঙুলের নখ রয়েছে, নখকে পরিষ্কার রাখা। নখের মধ্যে যদি আপনি নখকে বড় রাখেন, নখের মধ্যে ময়লা মাটি ঢুকে থাকে। খাবারের সময় এই ময়লা মাটি যদি আপনার পেটের মধ্যে চলে যায়, তাহলে আপনার অসুখের সম্ভাবনা রয়েছে। তো আমাদের কর্তব্য যে নখ যখন বড় হয়ে যাবে নখকে কেটে নেওয়া। আর কি কাটতে হবে? শরীরের মধ্যে কিছু জায়গার পশম কাটা দরকার, সেইগুলোর দিকে আমরা খেয়াল রাখছি না। আজকে আমরা নিজের চেহারার দিকে আমরা খেয়াল রাখছি, দাড়িকে বারবার আমরা ছাড়তে আছি, দাড়িকে বারবার ছাড়তে আছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানুষ কেটে ফেলে দিয়েছে। আপনি হাসরের মাঠে কি জবাব দিবেন? কবরে কি জবাব দিবেন? নবীর সুন্নাতকে আপনি উঠিয়ে দিচ্ছেন। তো আপনি চেহারার দিকে আপনি খেয়াল রাখছেন, কিন্তু আপনার আরো অন্য জায়গার যে পশম কাটা দরকার সেইগুলো আমরা খেয়াল রাখছি। তো নবী বললেন যে পাক পবিত্র থাকা হচ্ছে একটি ঈমানের অংশ। যেমন শরীরে এই আঙুল আছে, আঙুলের নখ বড় হয়ে গেলে নখকে আপনার কেটে নিতে হবে। তারপরে এই বগলের পশমগুলা কেটে পরিষ্কার করতে হবে। নাভির নিচের পশম সেটাকেও কেটে পরিষ্কার করতে হবে। তবে এই জিনিসগুলাকে কেটে পরিষ্কার রাখা একটি ঈমানের অঙ্গ। জাহির পরিষ্কার করা এবং বাতিন আপনার দিলের হাসাদ, অহংকার, তাকাব্বুর, ঘমান, সমস্ত কিছুকে, হিংসা, সমস্ত কিছুকে দূর করে রাখতে হবে। নবী এটাকে পছন্দ করেন যে যার মধ্যে ঘমান নাই, অহংকার নাই, তাকাব্বুর নাই, তাকে নবী আমার পছন্দ করেন, ভালোবাসেন। আপনার সাফ সুতরাকে পছন্দ করেন। যেমন আপনার শরীর ময়লা হয়ে গেলে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, জামা কাপড় পরিষ্কার হয়ে আপনার নোংরা হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। সেই রকম আমাদের দিলকেও পরিষ্কার রাখা দরকার, দিলকে পরিষ্কার রাখা দরকার। এটা ঈমানের একটি অঙ্গ। তো নবী আমার বললেন যে তোমরা সব সময় সাফ সুতরা থাকো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো। তো নবী আমার বললেন যে যখন নখ বড় হয়ে যাবে নখকে কেটে নাও, বগলের পশম কেটে নাও এবং নাভির নিচের পশমকে কেটে দাও। তো এই জিনিসগুলা আমাদের কেটে নেওয়া দরকার। নবী আমার বলেন যারা হাতের নখ বড় রাখে, যারা মুছ বড় রাখে, যারা বগলের পশম, নাভির নিচের পশম কাটে না, বড় রাখে, তারা আমার তরিকার মধ্যে নয়, তারা আমার তরিকার মধ্যে নয়। তো আমাদের কর্তব্য মুছ ছোট করে নেওয়া, মুছ ছোট করতে হবে। আপনি গ্লাসে পানি পান করছেন, মুছ আপনি বড় রেখেছেন, ওই পানিতে যদি আপনার গ্লাসের পানিতে মুছ যদি ঠেকে যায় তো হারাম হয়েছে। তো
তো মোচকে আপনার ছোট রাখতে হবে, বগলের পশম কেটে নিতে হবে, নাভির নিচের পশম কেটে ফেলতে হবে। কতদিন সময়? 40 দিন। 40 দিনের আগে আগে এই সমস্ত কাজ আপনাকে করে ফেলতে হবে। 40 দিনের আগে 15 দিনের মধ্যে আপনি কেটে নেন, কিংবা সপ্তাহে একদিন পারলে কেটে নেন, সেটা হচ্ছে জুম্মার দিনে। তাহলে বুঝতে পারলেন যে নাভির নিচে পশম, বগলের পশম, এগুলা কত দিনের আগে আগে কাটতে হবে? 40 দিনের আগে আগে আপনাকে কেটে নিতে হবে। 40 দিন যদি পার হয়ে যায় সেটা হচ্ছে মাকরু মামনু, মাকরু মামনু। তো 40 দিনের আগে আগে আপনাকে এই সমস্ত কাজগুলোকে করে নিতে হবে। আর জুম্মার দিনে যদি করেন তাহলে নবীর সুন্নাতটাও আদায় হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুম্মার দিনে মুছ ছোট করল, হাতের নখ কেটে নিল, বগলের পশম কেটে নিল, নাভির নিচের পশমকে কেটে আপনার ফরজ সুন্নাতের লেহাজ রেখে গোসল করে সুন্দরভাবে আতর সেন্ট লাগিয়ে মসজিদে নামাজ পড়তে আসলো জুম্মার দিনে, তো নবী আমার বলেন তার সঙ্গে 1000 আল্লাহর ফেরেশতার সঙ্গে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা সঙ্গে আছেন আর তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, তার জন্য বখশিশের দোয়া করতে থাকে। তো বিরাদার, এই জুম্মার দিনে কমসে কম হাতের নখ, মোচ, নাভির নিচের পশম, আপনার বগলের পশম, এই সমস্ত কাজ কেটে নেওয়া আমাদেরকে দরকার। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই নখ কাটার সুন্নাত তরিকা কি? আমরা নখ কাটি, নখ কাটার সুন্নাত তরিকা রয়েছে। কোন আঙ্গুল থেকে আপনি নখ কাটতে শুরু করবেন? ডান হাতের এই শাহাদাত আঙ্গুল, বুঝতে পারছেন? এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন। প্রথম এই আঙ্গুল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই বুড়ো আঙ্গুল বাকি থাকে। তারপরে চলে আসেন বাম হাতের এই আঙ্গুল থেকে শুরু করবেন, এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এবার ডান হাতের বুড়ো আঙ্গুল বাকি আছে, এটা কেটে। এটা হচ্ছে সুন্নাত তরিকা, এটা হচ্ছে নখ কাটার সুন্নাত তরিকা। তাহলে একটা জিনিস বুঝতে পারলেন যে নখ কাটার সুন্নাত তরিকা এই আঙ্গুল থেকে শুরু করবেন। পায়ের ওইরকম ভাবে ওই নিয়মে আপনি কাটবেন, তাহলে আপনার সওয়াবটা পাওয়া যাবে। নবী আমার বলেন যে জুম্মার দিনে যেই ব্যক্তি নখ কেটে নিল, সেই ব্যক্তি সামনে জুম্মা পর্যন্ত বালা মুসিবতে হেফাজতে থাকলো, এমনকি 10 দিন পর্যন্ত বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার, জুম্মার দিনে এই নখটা কেটে নেবেন। বিরাদার, নখ যদি বড় থাকে তাহলে শয়তানের বাসা বাঁধে, নখের মধ্যে শয়তানের বাসা বাঁধে। বিরাদার, নখটাকে আপনি কেটে নেবেন। নখ কখনো বড় রাখবেন না। জুম্মার আগে যদি বড় হয়ে যায় তাহলে জুম্মার আগেও আপনি নখ কেটে নেবেন, কিন্তু জুম্মার দিনে কাটা হচ্ছে নবীর সুন্নাত। জুম্মার দিনে যদি আগে বড় হয়ে যায় আপনি জুম্মার আগেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারলেন বিরাদার, আমাদেরকে এই 40 দিনের আগে আগে এই সমস্ত কাজ করে নিতে হবে। সেগুলা কি? 1 নাম্বার, মুছ ছোট করতে হবে এবং বগলের পশম, নাভির নিচের পশম আর নখ, এইগুলাকে আমাদেরকে কাটতে হবে। আজকে আমরা অনেকেই এইদিকে ধ্যান রাখছি না। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী আমার বললেন যে আমি পাক পবিত্র কে পছন্দ করি। আন নাযাফাতু মিনাল ঈমান, পাক পবিত্র থাকা হচ্ছে একটি ঈমানের অঙ্গ। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা সকলেই এর প্রতি আমল করবেন। আর অনেক মানুষকে দেখা যায়, মা বোনেদেরকে দেখা যায় যে এই নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করে, নখ পালিশ ব্যবহার করে।
নখ পালিশটা আপনার তৈরি হচ্ছে স্পিরিট শারাব জাতীয়। শারাব হচ্ছে নাপাক। আর আপনি এই নখের মধ্যে যখন ওই নখ পালিশটা দেন তখন সঙ্গে সঙ্গে জমে যায়। ওযু যখন করবেন ওই নখের মধ্যে আর পানি পৌঁছাতে পারে না। গোসল ফরজ যদি হয়ে যায় আপনার গোসলও আদায় হবে না, আপনার ওযু হবে না, নামাজও হবে না। নখ পালিশ যদি থাকে নখের মধ্যে, তাহলে নখ পালিশ নাপাক জিনিস দিয়ে তৈরি। আজ থেকে তওবা করুন। যেই সমস্ত মা বোনেরা নখ পালিশ ব্যবহার করছেন তওবা করে নেন, নখ পালিশ কখনো ব্যবহার করবেন না। আপনি নখ পালিশ পরে আছেন, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে, মা বোনেরা মাসে মাসে নাপাক হয়। ওই নখ পালিশ যদি দেওয়া থাকে আর আপনি নাপাক হন, আপনি যদি গোসল ফরজ করেন, গোসল ফরজ আপনার হবে না। কারণ এই নখের মধ্যে তো আপনার পানি পৌঁছালো না, তাহলে আপনার গোসল কিভাবে হবে? গোসল হলো না, আপনি নাপাকি থেকে গেলেন। আর যেই বাড়িতে নাপাক থাকে, অপবিত্র থাকে, ওই বাড়িতে আল্লাহর ফারিস্তা, রহমতের ফারিস্তা বাড়িতে পৌঁছায় না। রহমতের ফারিস্তা ওই বাড়িতে পৌঁছায়। তো মা বোনেরা তওবা করুন, এই নখ পালিশ ব্যবহার করবেন না। নখ পালিশ আপনার শারাব জাতীয় জিনিস দিয়ে তৈরি, নাপাক জিনিস দিয়ে তৈরি, স্পিরিট দিয়ে তৈরি। খবরদার এই নখ পালিশ ব্যবহার করবেন না। নখ পালিশ যদি থাকে আপনার ওযুও হবে না, গোসলও হবে না, নামাজও হবে না। তো ব্রাদার, বাবজি ভাইরা, মা বোনেরা, আপনার মেয়ে যদি নখ পালিশ ব্যবহার করে, আপনার কর্তব্য আপনাকে মানা করতে হবে। যদি আপনি মানা না করেন, আপনার বেটি যদি ইন্তেকালের পরে যখন জাহান্নামে যাবে তখন আপনাকেও সঙ্গে নিয়ে যাবে। কারণ আমার মা বাবা দুনিয়াতে আমাকে মানা করে, নিষেধ করে। ব্রাদার, সময় আছে, নিজের ছেলে মেয়েকে শুধরার চেষ্টা করুন।